জল যাচ্ছে না কেন আমাদের মনে হচ্ছে ভর্তি লাগাচ্ছে, কিন্তু না। এই যে আপনারা স্পিডের মধ্যে দাঁড়িয়ে আছেন, এখন চলছে ফাটা, যদি কোনো ক্ষেত্রে মাঝি যদি আটকে দেয় তাহলে কিন্তু আপনারা 6 ঘন্টা পর আবার সেই বেলা সন্ধ্যে 7টার সময় বাড়ি যেতে হবে। তাহলে আমরা খাওয়া দাওয়া পাবো না, জল পাবো না, এত লোকের সমাধান নিতে পারবো না, আমাদের খুব কষ্ট হবে। তাহলে আবার চিন্তা ভাবনা করছেন, এটা টিভি পরপর ফাটা হচ্ছে, চট করে দেখতে পাবেন কটেলের জলে দেখছে নৌকা আটকে যাবে। তার ফলে আমরা মাঝি সেইভাবেই রেখেছি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে থাকুন, ওই যে জলের পাটটা এই উঠে নেমে আসছে। ঠিক আছে তো মাঝি ভাই, একটু দেখবে। আচ্ছা, এবার আমি শুরু করছি। আমরা কিন্তু যে হারবার থেকে জুতো পাই দিয়ে এলাম, আবার উঠবো এ অবধি আমরা 1 কিলোমিটার আসছি খাড়ি দিয়ে, আর 8 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে এই জম্বুদ্বীপে এসেছি। জম্বুদ্বীপ হলো সমুদ্র বেষ্টিত দ্বীপ, মানে অর্থাৎ সমুদ্রের উপরে এই দ্বীপটা ভেসে আছে। তাহলে এর দ্বীপের আয়তন হলো 19,000 হেক্টর জমি, 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা। 2008-এর আগে আমাদের এই বনমন্ত্রী ছিলেন যোগেশবাবু, উনি এসে এখানটা মেপেছিলেন। এটা আনুমানিক, কারণ ওদের জলের লেয়ার যতদূর যাবে ততদূর কিন্তু ওদের জায়গা। তারপর জল থেকে গেলে মৎস্যমন্ত্রী ক্রিয়ামানন্দ। তাহলে 1 নম্বর কারণ হলো এই দ্বীপের মধ্যে আমাদের এই গঙ্গাসাগর কোকিলমণির মেলা জানেন তো, ওইখান থেকে বেশ কিছু আদিবাসীরা এসে 120 ঘর এইখানে বাসস্থান করে 70 থেকে 80 বছর আগে। তাহলে ওরা এসে এখানে কি করতেন, এই ওই যে দেখছেন না, ওই যে দেখুন নারকেল গাছগুলো, ওনারা এইসব গাছপালা লাগিয়ে ওনাদের নিজেদের দখলে আনছে। কিন্তু না, আনলে তো হবে না ভাই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বনকর্মীর আন্ডারে এই দ্বীপটা। যখন ব্রিটিশরা চলে গেছে, ছেড়ে দিয়ে গেছে, যেখানে মানুষজন নেই, অর্থাৎ ব্রিটিশরা যেখানে বিক্রি করে না সেখানে এই ফাঁকাওয়ালা, যেখানে মানুষ নেই সেখানে কিন্তু ওদের। যেমন আমাদের বকখালি, আমার বাপ ঠাকুররা যখন ব্রিটিশের আমলে কিনেছিল সেই সময় আমরা ওখানে বাস করি। যেই ফাঁকাওয়ালা দ্বীপগুলো ছিল করে ওটা এখন সরকারের আন্ডারে। তাহলে ওরা আদিবাসীরা এসে এখানে কি করতেন, প্রচুর পরিমাণে শুয়োর চাষ করতেন। ওদের প্রধান কাজ ছিল জীবিকা শুয়োর চাষ করা। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে ফাঁকাওয়ালা জায়গার মধ্যে শুয়োর চাষ করতেন। মাছ কাঁকড়া এই সমুদ্রের আশপাশে ধরতো। আর হচ্ছে এখানে এই জঙ্গলের মধ্যে হরিণ, এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে, বন শুয়োরও আছে। আগের ছিল, ওনারও চাষ করত। তাহলে ওই যে হরিণ যে এরা কোথা থেকে, এত বড় সমুদ্রে তো হরিণ আসতে পারে না। সুন্দরবনে খাড়ির দিকে কিন্তু হরিণ যাতায়াত করতে পারে, তাদের প্রজন্ম শুরু হয়ে যায় এই জঙ্গল থেকে ওই জঙ্গল। কিন্তু এত বড় সমুদ্রের মধ্যে আপনাদের পাড়ি দিয়ে এলেন, এর মধ্যে কিন্তু